ইরানি জনগণের বিক্ষোভ ক্রমশই বাড়ছে। তার মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন। তার কথা, ইরানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে আমেরিকাও পাল্টা গুলি চালাবে। যেখানে আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই হামলাই চালাবো। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আমেরিকা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান বেশ সমস্যায় পড়েছে। আমার মনে হচ্ছে মানুষ এমন আন্দোলন করছে যা কেউ কল্পনাও করেনি। আমরা ইতিমধ্যেই খুব স্পষ্টভাবে ওদের সতর্ক করে দিয়েছি। যদি তারা অতীতের মতো মানুষজনদের জানে শেষ করতে শুরু করে, তাহলে আমরাও হস্তক্ষেপ করব। যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেখানেই আমরা তাদের কঠোরভাবে আঘাত করব। কি বলেছেন ট্রাম্প, শুনবো। Iran's in big trouble. It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. And that doesn't mean boots on the ground, but it means hitting them very, very hard where it hurts. So we don't want that to happen. There have been cases like this where President Obama totally backed down. But this is something pretty incredible that's happening in Iran. It's an amazing thing to watch. They've done a bad job. They've treated their people very badly, and now they're being paid back. So let's see what happens. We're watching. অর্থাৎ আমেরিকার সামরিক বাহিনীকে পাঠানো হবে বলেই কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানে দিনের পর দিন যা চলছে তাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে যা ঘটেছে তা সত্যিই অবিশ্বাস্য। ওরা ওদের জনগণের সঙ্গে ভয়াবহ আচরণ করছে এবং এখন তারা এর মূল্য দিচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আমরা খুব কাছ থেকে এটা পর্যবেক্ষণ করছি। বিক্ষোভকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবে। এটি এখন খুবই বিপজ্জনক একটি জায়গা। আমি আবারও ইরানি নেতাদের কাছে গুলি না চালানোর আর্জি জানাচ্ছি। কারণ যদি তোমরা গুলি চালাও তাহলে তোমরাও পাল্টা গুলি চালাবে, আমরাও তাহলে পাল্টা গুলি চালাবো। নীতি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার অনুসারে 7 জানুয়ারি থেকে ইরানে বিক্ষোভের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর এই বিক্ষোভ তেহরান সহ উত্তর পশ্চিম ইরানের প্রধান শহরগুলিতেই ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানি শাসক গোষ্ঠী দমনপীড়ন বাড়িয়েছে এবং অন্তত একটি প্রদেশে বিক্ষোভ দমনের জন্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্থলবাহিনী মোতায়েন করেছে, যা বিরল পদক্ষেপ হিসেবেই মনে করছেন তারা। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ব্যাপক বিক্ষোভের জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছিল। এক জনসভায় খামেনি বলেন, বিক্ষোভকারীরা আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার জন্য কাজ করছে। তেহরান এবং অন্যান্য কিছু জায়গায় ভাঙচুরকারীদের কেবল আমেরিকার প্রেসিডেন্টকে দেখানোর জন্য নিজের দেশের ভবনের ক্ষতি করছে। ইরানের সর্বোচ্চ এই নেতা ট্রাম্পকে একনায়ক হিসেবে অভিহিত করে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় অহংকারের শীর্ষে পৌঁছানো স্বৈরশাসকদের পতন অবশ্যই নির্ধারিত। ফেরাউন, নমরুদ, রেজা খান এবং মোহাম্মদ রেজার মতো শাসকদের অহংকারের জন্যই পতন হয়েছিল। ট্রাম্পের ভাগ্যেও একই ঘটনা ঘটছে। খামেনি আরও বলেন, ইরানের জনগণ কখনোই বিদেশি শক্তির জন্য কাজ করে এমন ব্যক্তিদের গ্রহণ করে না এবং এই ধরনের ব্যক্তিদের জাতি প্রত্যাখ্যান করে। মাস কয়েক আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছিল ইরান, আর সেই যুদ্ধের মাঝে মাতব্বরি করতে দেখা গেছে আমেরিকাকে। এবার ফের একবার চর্চায় ইরান। নতুন বছরের শুরুতেই অশান্ত ওই দেশ, সে দেশের মোল্লাতন্ত্রকে উচ্ছেদ করতে পথে নেমেছেন বহু মানুষ। কিন্তু সেই আন্দোলনের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের বিরুদ্ধে। আর তার জেরে ইতিমধ্যেই 7 জন জানে শেষ হয়ে গিয়েছে বলে খবর। এমনকি বহু আন্দোলনকারীদের গ্রেপ্তারও করা হয়েছে। আর এই ইস্যুতেও অ্যাক্টিভ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরে সহিংস আচরণ করে তাহলে তার জবাব দিতে আমেরিকা প্রস্তুত। অর্থনৈতিক অবস্থার অবনতি নিয়ে বিক্ষোভ ইরানের একাধিক প্রদেশে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, দেশে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন ইরানের মুক্তমনারা।
দেশের একাধিক জায়গায় হাজার হাজার মানুষ প্রতিবাদ করছেন, পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতনের দাবিও তুলেছেন তারা। তাদের দাবি দেশে আবার শাহ বংশকে ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে শাহ বংশের উত্তরসূরি রেজা পাহলাভিকেও ইতিমধ্যেই আমেরিকা থেকে প্রতিবাদীদের প্রতি বার্তা দিয়েছেন। তবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যদি ইরান শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে জানে শেষ করে, যা তাদের রীতি, তাহলে আমেরিকা তাদের উদ্ধারে আসবে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ইরান। তারা যে কোনো আমেরিকান হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। খামেনির উপদেষ্টা আলী সামখানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যে কোনো হস্তক্ষেপকারী হাত যে কোনো অজুহাতে ইরানের নিরাপত্তায় আক্রমণ করলে তার জবাব দেওয়া হবে। তাছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকারী প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে ইসরায়েলের এবং আমেরিকার বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। তবে এই পরিস্থিতিতে নতুন করে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়াতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভেনেজুয়েলার একাধিক শহরেও এয়ার স্ট্রাইক করার কথা স্বীকার করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেছেন, রাজধানী কারাকাসে এয়ার স্ট্রাইকের পাশাপাশি ভেনেজুয়েলান প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে দেশ থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলা এবং তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র সফলভাবে একটি বৃহৎ পরিসরে হামলা চালিয়েছে, যাতে তাকে তার স্ত্রী সহ গ্রেপ্তার করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযানটি আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। যদিও ভেনেজুয়েলার সরকার এখনো পর্যন্ত ট্রাম্পের দাবি নিশ্চিত বা অস্বীকার করেনি। আমেরিকার সামরিক বাহিনীকে পাঠানো হবে বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকান প্রেসিডেন্ট। ইরানে দিনের পর দিন যা ঘটে চলেছে তাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানে যা ঘটছে তা সত্যিই অবিশ্বাস্য। ওরা ওদের জনগণের সঙ্গে ভয়াবহ আচরণ করেছে এবং এখন তারা এর মূল্য দিচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। আমরা খুব কাছ থেকে এটা পর্যবেক্ষণ করছি। বিক্ষোভকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।